মহাসাগরের 4 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শতাধিক দ্বীপ নিয়ে গড়ে ওঠা দেশ সেশেলস। দেশটির অর্থনীতির মূল ভিত্তি পর্যটন আর মাছ ধরা। সেশেলসের সুন্দর সৈকত, স্বচ্ছ পানি আর সামুদ্রিক জীবন যে কারো মন ছুঁয়ে যাবে। সেশেলস মূলত পর্যটকদের কাছে ক্যানোয়িং, মাছ ধরা ও স্কুবা ডাইভিং এর জন্য বিখ্যাত। জলরাশি জুড়ে রয়েছে হাজার হাজার প্রজাতির মাছ ও কচ্ছপ। দেশটিকে বিবেচনা করা হয় বিশ্বের প্রাচীনতম ও সবচেয়ে শক্ত গ্রানাইট দ্বীপপুঞ্জ হিসেবে। পর্যটন নির্ভর দেশ হলেও পর্যটনের কারণে পরিবেশের উপর যাতে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে সেজন্য দেশটি টেকসই উন্নয়নের উপর জোর দিয়ে যাচ্ছে। আর তাই ক্রমশ পর্যটকদের সেরা গন্তব্যের একটি হয়ে উঠেছে এই সেশেলস। পর্যটক আকৃষ্ট করতে বহুমুখী পর্যটনের নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে দেশটি। এরই একটি স্পোর্টস ট্যুরিজম। সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত হয় দ্বিতীয়বারের মতো ট্রায়াল ম্যারাথন, যেখানে অংশ নেয় বিশ্বের পেশাদার অপেশাদার অনেক রানার। রানে অংশ নেওয়ার পাশাপাশি তারা উপভোগ করেন সেশেলসের নৈসর্গিক সৌন্দর্য। Forward to it. I've never ran in the seashells like on a trail, so we'll see how that goes, and it's going to be awesome. This is an event which, of course, definitely we want to keep it on the calendar for years and years. Super organization and a beautiful race and in a beautiful place. It was very, very well organized event. 8 stations were there. Everything was there. My name is Muzammil Shahzad from Pakistan, and the trail experience here was awesome. अस्सलाम वालेकुम, मेरा नाम वकार अहमद है, मेरा ताल्लुक पाकिस्तान से। आज मैंने 22 किलोमीटर का ट्रेल रेस किया सेशेल्स में और मेरा फर्स्ट पोजीशन आया, तो मैं बहुत ज़्यादा खुश हूँ। Absolutely amazing. I stopped multiple times just so that I could see the view. It was beautiful. I could see the ocean. There was a forest trail. It had everything. So it was one of the most beautiful treks. It's really nice. Absolutely amazing. It was challenging because it was very technical, but absolutely loved it. Absolutely amazing. দ্বীপরাষ্ট্র সেশেলসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ স্পোর্টস ট্যুরিজম সহ পর্যটনের নানা খাতে নতুন দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করেন পর্যটন বিশেষজ্ঞরা। আমি সম্প্রতি সেশেলসে ঘুরে এসেছি এবং সেখানে আমি দেখেছি যে ওদের যে ছোট ছোট আইল্যান্ডগুলি আছে, এই যে লাডিক আছে, তারপরে প্রালিন আছে, এবং প্রালিনে কিন্তু একটা আইল্যান্ড আছে যেটার মধ্যে শুধুমাত্র টার্টেল, এবং সেশেলসের কিন্তু জাতীয় পশু কিন্তু টার্টেল, আমাদের যেমন রয়্যাল বেঙ্গল বাঘ, এবং সেখানে 100 থেকে শুরু করে আমি এমন শুনেছি 850 বছরের পুরনো টার্টেল ঘুরে বেড়াচ্ছে এবং নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। কেউ এদেরকে কোনো ডিস্টার্ব করছে না, টুরিস্টরা যাচ্ছে তাদের মতো করে দেখছে চলে আসছে। আমি মনে করি যে বাংলাদেশে এই সেশেলসের মতো এরকম যে সমস্ত আইল্যান্ডগুলো আমাদের আছে, আমাদের বরিশালে, ভোলাতে, চরকুকরি সহ অন্যান্য যে আইল্যান্ডগুলি আছে সেগুলিকে নিয়ে আইল্যান্ড হপিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু যেটা করতে হবে যে এক একটা আইল্যান্ডকে এক একটা স্পেশালাইজড ওয়েতে আসলে উপস্থাপন করতে হবে। কোনোটা ধরেন শুধুমাত্র মাছ মারার জন্য, কোনোটা শুধুমাত্র বনভূমির জন্য, কোনোটা হচ্ছে ওখানে হয়তো ফসলের ক্ষেত আছে সেগুলোর জন্য, মানে ওখানে যা যা আছে সেটাকে নিয়েই কিন্তু যদি এরকম আইল্যান্ড হপিংয়ের ব্যবস্থা করা হয়, আমি মনে করি যে সেশেলসে আপনি নিশ্চয়ই জানেন যে প্রচুর বিদেশি পর্যটক আসে। তো একটা সংখ্যক দেশি হাই এন্ড এবং বিদেশি পর্যটকদেরও আমরা আকর্ষণ করতে পারবো। সেশেলসের পার্সলিং দ্বীপের অস্বাভাবিক তালগাছ, নাইট লাইফ ও ড্রাইভিং পর্যটকদের বাড়তি আনন্দ দিয়ে যাচ্ছে। আর লাডিগে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শিলা। দেশটির ভ্যালি ডি মাই নেচার রিজার্ভ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যেখানে রয়েছে বিখ্যাত কোকোডিমিয়ার গাছ।
Dis-moi les rois, à nous, laisse-lui baptiser, santé. Madame, on nous, nous pas capables de baisser, on nous laisse filer, laisse-lui baptiser. Dans son pouvoir, amise nos joies, pour moi joue l'espoir, et moi qui s'en sort ça.